আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনমতপুর কবরস্থান স্থাপিত 1983 সালে, মনমতপুর, সাতিয়া, পাবনা। এতক্ষণে দর্শক বুঝে গেছেন যে সাতিয়া, পাবনা, মনমতপুর এই কবরস্থানেই শায়িত আছেন আমাদের হুজুর মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি বাংলাদেশ জামাতি ইসলামের হচ্ছে অন্যতম একজন দলের ভারপ্রাপ্ত দলের একজন হচ্ছে সভাপতি ছিলেন। মহান আল্লাহ তাআলা আজকে আমি মোজাম্মেল হককে এখানে তার কবরও জিয়ারত করেছি। জাস্ট ভিডিওটাতে এত কিছু নিয়ে আসা সম্ভব না, বিধায় আমি হচ্ছে এইটুকু নিয়ে আসতেছি, আমি তার কবরটা দেখাবো। তো এই পাবনার যিনি হচ্ছে কৃষিমন্ত্রী ছিল 2000 থেকে 2005 সাল পর্যন্ত, তাকে ইন্ডিয়ান চক্রান্তে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এই যে দেখতে পাচ্ছেন এখানেই চিরনিদ্রায় জান্নাতবাসী হবে অবশ্যই। তাকে মানে শত্রুতামি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন তার নাম ফলক, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। তো আমরা হচ্ছে 2016 সালে তাকে আমরা হারিয়েছি। তাকে হচ্ছে ফেসিস্ট, সে আওয়ামী লীগ সরকার, তার ক্ষমতায় হচ্ছে বাংলাদেশের মানুষ ইসলাম অনুরাগী, তারা হচ্ছে ভালো মানুষের কদর। আজকে আমরা দেখাবো আমাদের এই প্রিয় নেতা এবং তার বাড়ি, তার বাসায় যে মসজিদ, একজন মন্ত্রী হওয়ার পরেও তার বাসা, তার যে অর্থনৈতিক অবস্থাটা, কেউ রাজনৈতিকভাবে নেবেন না আমার যারা বিএনপি, কারণ বিএনপি বা ওইভাবে নিয়ে নেয়, কিন্তু যেটা সত্য সেটাকে একটু সামনে উন্মোচন করব। তো আমি অনেক দিন হয়েছে পাবনায় আসছি, কিন্তু সাথিয়া আমি ঘুরছি, বাট ওনার বাসা দেখেন। এর আগে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বাসাটা দেখাতে সক্ষম হয়েছিলাম আপনাদেরকে। আজকে ঠিক থাকবো। এই যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন সামনের যে স্টেজটা, শত শত লাখো লাখো জনতা একটা সময় কিন্তু এখানে হচ্ছে আপনার যে তার জানাজায় উপস্থিত হয়েছিল। আমরা দেখছি টিভিতে যে তাকে মানে এখানে কবরস্থ করার পরে আমরা দেখছি যে হচ্ছে মানুষকে আটকানোর জন্য প্রচুর পরিমাণ আওয়ামী ফ্যাসি পুলিশ বাহিনী দিয়ে আপনার আটকিয়েছিল। কিন্তু তারপরেও শত শত লক্ষ লক্ষ আমরা অপেক্ষায় আছি যে 1600 ছাত্র জনতাকে শেখ হাসিনা ফেসিস্ট সরকার যেভাবে গুলি করে মেরেছে, যেটা এখন বিচারাধীন আছে দ্রুত বিচার আইনে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইনে আদালতে হচ্ছে, তারও ফাঁসি হবে। কিন্তু তার যেই পক্ষের মানুষ আটকানো লাগবে, তার আশপাশেই যাবে না, যেভাবে সাধারণ ছাত্র জনতার উপরে হামলা এবং মেরেছিল। তো আমরা তার বাসাটা দেখাবো, তো আমার সাথেই থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুরের কবরস্থানটা, আর এই যে এই অঞ্চলটা প্রত্যন্ত গ্রামে, সাথিয়া যারা আসছেন পাবনার তারা কিন্তু জানেন। তো এই রকম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই প্রিয় নেতার কিন্তু জন্মভূমি ছিল, যার কারণেই কিন্তু তাকে মানে আমি বলবো যে হত্যার মাধ্যমে তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এইভাবে দেলোয়ার হোসেন সাইদি, আমাদের নিজামী হুজুর, সকলকেই কিন্তু হত্যা করেছে। দেখতে পাচ্ছেন তার আশপাশের প্রতিবেশী, আমি দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বাড়িটাও দেখিয়েছি, প্রায় একটা সিমিলার। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে যে মসজিদটা, এখন আমরা যে মসজিদটা দেখতে পাচ্ছি, এই মসজিদটা তার বাসায় হচ্ছে করা হয়েছে। এই মসজিদটাও একটা মন্ত্রী এই মসজিদটাকে কিন্তু সেই লেভেলে নিয়ে যেতে পারতো, সে ততটুকু বড় করতে পারতো, কিন্তু দেশ রাষ্ট্রের সম্পদ কখনো মিসইউজ মানে হতে দেয়নি। এই যে দেখতে পাচ্ছি এটা তার হচ্ছে বসত বাড়ি। আমরা আমাদের আরেকটা নেতা, একটা মন্ত্রী, এমপি হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি হুজুর বাসা আমি এর আগে দেখিয়েছি। আর আজকে দেখাচ্ছি হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরের বাড়ি। আপনারা দেখেন আমার অঞ্চলে যারা বিতর্ক করে যে আমাদের সামান্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদের যে হচ্ছে বাড়ি ঘর, সেটা একটু ভিতরে আসবেন, দেখেন যে এই যে একটা বাড়ি, এই যে একটা ঘর, এই যে একটা তার হচ্ছে চেয়ার, এইটাই মেবি তার হচ্ছে দেহ অবশেষ শেষ কফিনটা। দেখতে পাচ্ছেন মতিউর রহমান নিজামী হুজুরের হচ্ছে এই যে একটা আলমারি, এটা ব্যবহার করেছে। এখানে তারা জানেন যে হচ্ছে ইসলামের পক্ষে
ইসলামী কাজে হচ্ছে নিয়োজিত না। তো আমি বলবো দেশের সরকার এই যে এই চৌকিটাও দেখা যাচ্ছে যে কি অযত্নভাবে পড়ে আছে। এখন উচিত এগুলো একটু রক্ষণাবেক্ষণ, আরেকটু এই যে হুজুরের এই যে চেয়ারটা দেখা যাচ্ছে, একজন মন্ত্রী ছিল এই তো রিসেন্টলি 2000 আমরা এড়াল যখন 2000 সাল থেকে 2006 সাল, তো এত বড় একটা মন্ত্রী হওয়ার পরে কিন্তু এগুলো আপনার বিশাল ডেভেলপ করা সম্ভব ছিল। কিন্তু ইসলাম কি শেখায় যে রাষ্ট্রের সম্পদ। আমি বুঝি না যে শেখ হাসিনা যদি নিজে এটা কখনো কোনো তার জার্নালিস্টের মাধ্যমে যদি দেখতো, জানতো যে একটা মন্ত্রী হয়ে এই যে তার প্রত্যেক বাড়িটা, পুরাতন বাড়ি, একটা টিন দিয়ে ঘেরা বাড়িটা ছাড়া, আর এই যে মসজিদটা ছাড়া, মানে এটা একটা নতুন বাড়ি দেখাচ্ছে, কিছুই কিন্তু তেমন কিছুই নাই। এই মসজিদটারও কিন্তু যে একবারে অনেক চাকচিক্য, অনেক সুন্দর, অনেক মানে অর্থ ব্যয়ের একটা মসজিদ, সেরকম কিছুও কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমরা যারা অর্থ করি, যারা ক্ষমতার অপব্যবহার করি, শিক্ষা লাভ করা উচিত। আমি আপনাদেরকে ইনভাইট করবো, আমি বলবো যে হচ্ছে আসেন হচ্ছে মতিউর রহমান নিজামী হুজুরের বাড়িতে আসেন, দেলোয়ার হোসেন সাইদির সেই আপনি হচ্ছে ইয়াতে বরিশালে যান, দেখেন, গিয়ে আপনি হচ্ছে দেখতে পাবেন যে মানে কতটুকু ক্ষমতার অপব্যবহার না করলে কিন্তু এই মানুষগুলোকেই যুগে যুগে দেশের জন্য, মানব সম্পদের জন্য কিন্তু জীবন দিতে হয়েছে। জানেন, দিতে হয়। যারা বেশি সৎ থাকে তাদেরকেই কিন্তু একটা সময় দোষী সাব্যস্ত করে বিভিন্নভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। যারা ক্ষমতা লোভী, শেখ হাসিনার মতো যারা চোখ মানে বা রাক্ষসী ডাইনি, আমি খুবই উদ্বিগ্ন যে এটা হচ্ছে দেলোয়ার হোসেন হুজুরের বাড়ি, দেলোয়ার হোসেন বা দেলোয়ার হোসেন সাইদিন, মতিউর রহমান নিজামীর বাড়ি, মসজিদ, যে মানে একটা সামান্য রিক্সাওয়ালাও তার চাইতে অনেক বেশি অর্থবিত্ত করে, অর্থ জমায়, ব্যাংক খাত করে। কিন্তু আশপাশটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে একটা মন্ত্রী 2000 থেকে 2005 সাল পর্যন্ত একটা মন্ত্রীর দায়িত্ব পালন করার পরেও তার বাড়ির আশপাশগুলো মানে কেউ যে অন্যায়ভাবে কোনো অর্থ বা তার প্রতিবেশীও যে নিবে সেই সুযোগটা কিন্তু এই ধরনের নেতারা দেয় নাই। তো আমরা যুগে যুগে এই ধরনের নেতাদেরকে যারা হারাচ্ছি তারা কিন্তু আসলে মিস করব। তো